গুড মর্নিং বন্ধুরা, লাভলি বংসের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শরীর খুব খারাপ, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন ঠান্ডা এত পড়েছে, ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে গলাটাও পুরো গেছে। আজকে আমাদের ভিডিওটা হলো, আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের দরগাটা নতুন হচ্ছিল, তো সেই স্ট্রাকচারটা তখন দেখিয়েছিলাম। কিন্তু আজকে হচ্ছে আমাদের দরগাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং সেটার একটা বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর, সেইটাই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। একটু কষ্ট করে কথা বলছি, একটুখানি ভালো করে বুঝে নেবেন এবং আমাদের সাথে থাকবেন। লাভলি বংশেককে অনেক 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 ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসাতেই আমরা যাতে আরো বেশি এগিয়ে যেতে পারি সেই আশীর্বাদটাও করবেন, সাথে থাকুন। এই হলো আমাদের দরগা, যেটা একবারে নতুনভাবে সেজে রেডি হয়ে রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কিভাবে কি সুন্দর করে সাজানো হয়েছে, ফুল টুল দিয়ে, সমস্ত কিছু দিয়ে। ঔরস বলে কথা, তো সুন্দর করে তো সাজাতেই হবে। উপরে চাঁদোয়া লাগানো হয়েছে, চারিদিকটা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই যে বেদিটা, সব ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আমরা পুরোটা রেডি করেছি। কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন, যে আমাদের নতুন মাজার, নতুন দরগা কিরকম লাগছে আপনাদের, অবশ্যই আমাদেরকে জানাবেন। তারপর এই ফুল দিয়ে সাজানোর পর সেটা আরও কিরকম লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমার তো দারুণ লাগছে এটাকে দেখতে, সাজানোর পর বিশেষ করে আরো সুন্দর, আরো বেশি করে সুন্দর লাগছে। এই যে পুরো জিনিসটা খুব সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে। এই যে সবাই সকালবেলা দোয়ার জন্য চলে এসছে। সকালে আমাদের একটা দোয়া হয়, তো এটা সেটাই, এই দোয়া করার জন্য মাসি একবারে এসে মাজারেই ঢুকেছে দোয়া করবে বলে। দোয়া হয়ে গেছে, এবারে সবাই মিলে এই ডেকটাকে ধরে নিয়ে যাবে, এই ডেকটাই বসবে আর কি। এই ডেকটার মধ্যেই রান্নাটা করা হবে, সন্ধ্যাবেলার যে নিয়াজ পাক হবে সেটাই এই ডেকেই রান্না করা হবে। সবাই মিলে ধরে ওরা, গোলু তো সবার প্রথমে, গোলুর এনার্জি সবার থেকে বেশি, এই জন্য নিয়ে যাচ্ছে। তিন ভাই মিলে ধরে নিয়ে চললো ডেকটাকে। আগে মামারা করতো, এখন মামাদের সব ছেলেরা, আমার ভাই, এরা সব এখন শুরু করেছে এগুলো। এই দুপুরের খাবার আয়োজনও রেডি, এবার সবাই খাবে। এবারে দুপুরবেলা চিকেন বিরিয়ানি। আমাদের যে বাবুর্চি এসছিলেন সন্ধ্যাবেলার মানে সন্ধ্যাবেলার নিয়াজ পাক রান্না করতে, তাদেরকে দিয়েই আমরা বিরিয়ানি রান্না করিয়ে নেওয়া হয়েছে আর কি। বিরিয়ানিটা দারুণই হয়েছিল, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কিরকম হয়েছে আর কি। বিরিয়ানিটা ফাটাফাটি বিরিয়ানি হয়েছে। সকলকে খেতে দেওয়ার জন্য বিরিয়ানিটা আমরা তুলে নিয়ে গেলাম, ওরাই তুলে দিয়েছিল, কারণ অনেকটা গরম আর হাড়ির থেকে কাটানো যথেষ্ট ডিফিকাল্ট ব্যাপার ছিল, তো ওদেরকে দিয়েই করা হয়েছিল। আমরা জাস্ট নিয়ে খেতে দিয়ে দিলাম। গোলু দাদু খাবে বলে সবাই বসে পড়েছিল, তার সাথে চাটনি ছিল, তো শেষেই দেওয়া হবে। এই যে এগুলো শুধু মাংস আর আলু, আর ভাতটাকে আলাদা তোলা হয়েছিল, কারণ নইলে দুটো একসাথে মিক্সড হয়ে আলুগুলো ভেঙে যাচ্ছিল। এই যে সবাই খাচ্ছে, গোলু খাচ্ছে। গোলুকে জিজ্ঞাসা করা হলো কেমন ছিল, ওর তো অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি দারুণই লাগবে, আর ওকে একটা লেগ পিস দেওয়া হয়েছিল, ফেভারিট পিস, তো তাই মজা করে খাচ্ছিল। আমার ছেলে, বাবা, ওরা সবাই বসেছে খেতে। একসাথে খাওয়ার মজাটাই আলাদা, একসাথে খেতে মানে অনেকদিন পরে এই সময়টাতেই আমরা সকলে একসাথে হই, তো ব্যাপারটা খুব এনজয় করি আর কি। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া খুব ভালো লাগে, সবাই মিলে একসাথে একসাথে খেয়ে গল্প করে মজাই হয় ব্যাপারটা নিয়ে পুরোটা। আমার তো ভালোই লাগে বেশ, আমরা এনজয় করি ব্যাপারটাকে। এই বেছে বেছে দেওয়াই, আমাকে ওইটা দাও, আমাকে ওটা দাও, এই ব্যাপারগুলো খুব ভালো লাগে আর কি, সবাই মিলে একসাথে।
ভাই তো বাইরে কাজ করে, ও এই দিনের জন্যই বিশেষ করে এসেছিল, তাই জন্য সবাই একসাথে হওয়া গেছে আরো ভালো করে। অবশেষে আমরা খেতে বসলাম একসাথে, পুরো গামলা নিয়ে দৌড়ে বসে পড়েছি সবাই মিলে, আমি, মা, মামি সবাই একসাথে বসে পড়েছি। এবারে মানে আমরা এই কজন 4-5 জনই ছিলাম বাকি, তো আমরা একসাথে বসে পড়লাম খেতে, মাসি আমরা সবাই একসাথে খেতে বসেছি। দিদাকে ঘরে বসেই খাইয়ে দেওয়া হয়েছিল। এবার এই সন্ধ্যাবেলা নিয়াজ পাকের সময় আমার ছেলেকে বললাম তুই হাঁড়ি কাটিয়ে দে, আমরা প্যাকেটগুলো মানে প্যাকেট মানে কন্টেনার সব ভরে দিই সিন্নির জন্য, যে দোয়ায় যারা আসবে সকলকে একটা করে কন্টেনার আমরা দিয়ে দেব। তো এই হাঁড়ি কাটিয়ে দিচ্ছিল আর আমরা এই পাশে কন্টেনার ভরছিলাম সবাই মিলে বসে বসে, কারণ সবার পক্ষে, একজনের পক্ষে তো পসিবল নয়, তো সবাই মিলে এবারে আমরা করেছি, বেশ মজা হয়েছে। ও ভালো করে হাঁড়ি টাড়ি বেশ সুন্দর করে কাটিয়ে দিয়েছিল। এগুলো হলো জারদা, এটা ওই ভাইয়ের ওয়াইফ, ও বসে জারদা, আর ওটা আমার মাসির ছেলের ছেলে আর কি। তো এরা দুজনে মিলে জারদা ভরছিল, আর আমরা ওই পাশে বিরিয়ানি মানে ভেজ বিরিয়ানি যেটা, সেটা আমরা কন্টেনার ভরছিলাম, যে যারা দোয়া করতে আসবে তাদের সবাইকে আমরা দেব। মামার ছেলে হাঁড়ি কাটিয়ে দিচ্ছিল। এগুলো করতে আমাদের বেশ ভালোই লাগে। আলু বিরিয়ানি, অ্যাকচুয়ালি ভেজ বিরিয়ানি মিন্স আলু বিরিয়ানি, এর মধ্যে অনেক ভেজিটেবলসও ছিল। আমাদের প্রত্যেকবারে এটাই হয়, আমরা কন্টেনার করে সবাইকে দিয়ে দিই। বন্ধুরা, আজকে এত বেশি ঠান্ডা পড়ে গেছে, এত বেশি হাওয়া দিচ্ছে, অনেক বছর পর এরকম একটা আমেজ পেলাম। আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। ভীষণ টায়ার্ড এখন, হাত মুখ ধুয়ে, তাই আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকেই আপনাদের সাথে কথা বলছি। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে, অনেক মজা পাচ্ছেন। কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আরও কীভাবে কীরকম ভিডিও আমাদের থেকে দেখতে চান। তো এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, ভালোবাসা দেখবেন। ধন্যবাদ।